আমার ঘর নেই, আমার একটা ছেলে তা পাগল, আমার দুটো সবাই মেয়ে, তোমার কোনো জায়গা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যে মানুষ দুটিকে দেখতে পাচ্ছেন তারা পরিবারের সবাই মানসিক প্রতিবন্ধী। সংসারে ইনকাম করার মতো কেউই নেই তাদের, তাই তাদের দুঃখ কষ্টে এগিয়ে আসেন না সমাজের কোনো মানুষ। জীর্ণশীর্ণ কুড়ি ঘরে বসবাস করেন দুই মেয়ে ও এক পাগল ছেলেকে নিয়ে। রোদ বৃষ্টি আর ঝড়ের মাঝে করে চলেছেন জীবনযুদ্ধ। শীতের গরম পোশাক কেনারও সামর্থ্য নেই এই দম্পতির, নেই পানি খাওয়ার টিউবওয়েল, নেই টয়লেট, এমনকি কুড়ে ঘরটাও নির্মাণ করেছেন পরিত্যক্ত ছেঁড়াকাটা পলিথিন দিয়ে। একটুখানি ঝড়ো হাওয়া আসলেই এলোমেলো হয়ে যায় সামান্য কুড়ে ঘরটাও। আমার ঘর নেই, আমার একটা ছেলে তা পাগল, আমার দুটো সবাই মেয়ে, তোমার কোনো জায়গা নেই। আমি কোনো অসহায়, আমি একটা ঘরে রান্না করি, একটা ঘরে থাকি, আমার একটা বাথরুম নেই, কল নেই, বাথরুম নেই, ঘর নেই। ছেলে নিয়ে থাকার কোথাও জায়গা নেই। মেয়ে যাবাই আসলে আমি জায়গা দিতে পারি না, আমার দিনের খাবার দিনই জোটে না, এত অসহায়। আমার ছেলে বড় ডাক্তার দেখাতে হয়, তাও আমি লোকের দরেতে চাই চিনতে ডাক্তারটা দেখাই। আমার স্বামী প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী, আমি গলব্লাডারে অপারেশন, আমিও প্রতিবন্ধী, তা আমি কোনো টাকা পয়সা পাই না, আমার ইনকামের কোনো লোক নাই, চাই চিনতে খাই। আমার একটা ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেও পায়নি কোনো সাহায্য সহযোগিতা, হয়নি কোনো রেশন কার্ড বা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা, হয়নি বয়স্ক ভাতা কিংবা পানির ট্যাঙ্কের ব্যবস্থা। এভাবেই চলছে তাদের জীবনযাপন। তবে শত কষ্টের মাঝেও নেই কোনো অভিযোগ, নেই কোনো চাওয়া পাওয়া। তবে তাদের খুব ইচ্ছা একটা নতুন ঘরের, যেন ছেলে মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন এই দম্পতি। তবে প্রশ্ন হলো, বিগত সরকারের আমলে এত সাহায্য সহযোগিতা গেল কোথায়? কাদের নামে দেওয়া হয়েছে বছরের পর বছর আর্থিক অনুদান? এই প্রশ্ন গোটা সমাজের কাছে, এই প্রশ্ন গোটা দেশের মানুষের কাছে।